এই যে একটা ঘটনা, এটার নাম মিলাদ। এটা কিন্তু আপনি আমার বা পৃথিবীর অন্য কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে এরকমটা কিন্তু হবে না। তো এই মিলাদ আপনি কিভাবে পালন করবেন? সুতরাং মিলাদ কিন্তু এটা পালনের কোনো বিষয় না, এটা হলো আলোচনার বিষয়। আর মিলাদুন নবী, মিলাদ নিয়ে আলোচনা করলে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রাসূলের মিলাদ নিয়ে যদি কোনো মানুষ আলোচনা করে তাহলে দায়া নফল নামাজ পড়ে যে পরিমাণ নাকি মিলাদ নিয়ে আলোচনা করবে এবং শুনলে এর চাইতে বেশি নাকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এবার আরো মিলাদ বলি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা ডাক দিয়ে বলে, যখন নাকি আমার গর্ভের মধ্যে যখন নাকি মুহাম্মদ আইছে, এখন আমি তাকায় দেখি আমি রাস্তার মধ্যে যখন নাকি হাঁটি, আমার মনে হয় কে জানি আমার পায়ের তলার মধ্যে দেখা যায় একবারে নরম নরম বিছানার ব্যবস্থা করে। হযরত আমিনা বলেন যে এটা দেখে আমি বুঝলাম যে আমার গর্ভে যে সন্তান এটা কোনো সাধারণ সন্তান না। হযরত আমিনা বলে যে আমি প্রচন্ড গরমের মধ্যে যখন নাকি মক্কা হইতে ঘুরি, তখন আমি খেয়াল করে দেখি আমার শরীরের মধ্যে যাতে করে এই রৌদ্র যাতে না লাগে এই জন্য আকাশ থেকে মেঘমালা এসে আমাকে ছায়া দেয়। তখন আমি বুঝলাম যে আমার পেটের মধ্যে যে সন্তান এটা কোনো সাধারণ সন্তান না। যে সন্তান আমি পেটের মধ্যে ধারণ করার পর থেকে দেখা যায় আমি শরীরের মধ্যে কোনো রৌদ্র লাগে না। আমি দেখা যায় প্রখর রোদের মধ্যে যদি আমি হাঁটাহাঁটা করি তো আকাশ থেকে মেঘমালা এসে আমাকে ছায়া দেয়। এটা দ্বারা প্রমাণ হয়ে যায় আমার পেটের যে বাচ্চা, যে সন্তান এটা কোনো সাধারণ কোনো সন্তান না। হযরত আমিনা আরো বলে, আমি যখন নাকি কূপ থেকে পানি আনার জন্য যখন নাকি কুয়ার দেখা যায় কূপের কাছে গেছি, অন্যান্য সময় দেখা যায় কুয়ার মধ্যে একেবারে রশি চাইরা বালতি চাইরা আমি অত্যন্ত কষ্ট করে করে পানি আনতে হইতো। কিন্তু যখন নাকি আমার পেটের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, ওই দেখা ওই সময় থেকে আমি যখন নাকি ওই বালতি নিয়ে কুয়ার কাছে যাই, আমি তাকায় দেখি কুয়ার পানি একেবারে আমার যাতে কষ্ট না হয় একেবারে আমার কাছাকাছি চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার মা আমিনা ডাক দিয়ে বলে, এটা দ্বারা প্রমাণ হয়ে গেছে আমি কিন্তু বুঝে ফেলেছি এই সন্তান কিন্তু সাধারণ কোন সন্তান না। এটা আমি বুঝে ফেলেছি। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু